আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি প্রত্যেকে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো তোমাদের প্রত্যেকে স্বাগতম আমাদের পাইথন প্রোগ্রামিং এর নতুন আরো একটি ক্লাসে। তো আজকের ক্লাসে মূলত আমরা তোমাদের যাদের যাদের হচ্ছে সপ্তম অধ্যায়ের পরে মানে মিড টার্মে অষ্টম অধ্যায়ও থাকবে, তাদেরও তো হেল্প আসবেই। এবং আমাদের ফাইনালের একটা অধ্যায় আগায় থাকলো, এবং আমাদের প্রথম অধ্যায়ে আমরা ফ্লোচার্ট এবং অ্যালগোরিদম মানে যেগুলো রচনামূলকে আসবে ওগুলো কিন্তু স্কিপ করছিলাম, তো ওইগুলো আজকে সলভ করব এই ক্লাসে ইনশাল্লাহ। ওকে, তো এই সেকেন্ড সেমিস্টার সেই দিন আমরা হচ্ছে এইগুলো করছিলাম। এই যে এখানে হচ্ছে আমরা সার্কেল এরিয়া, ডেটা টাইপ, এগুলো হচ্ছে আমরা গত ক্লাসে করছি। আমি তোমাদের হচ্ছে এখন লুপ দিয়ে কিছু করাই নেই। লুপের লুপ, ফর লুপ, হয় লুপ ব্যবহার করে প্রোগ্রামগুলো খুব শীঘ্রই তোমাদের করায় আপলোড করে দিব, তোমরা দেখে নিবা। তো আজকে আমাদের যে মেইন টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে টাপল। কি বলতো? টাপল নিয়ে আলোচনা করব আজকে আমরা। টাপল ডট পাই বানাইলাম আমরা একটা ফাইল। তো এর কাজ হবে কি জানো? এর কাজ হবে এখানে আমরা প্রোগ্রাম লিখবো। ঠিক আছে, টাপল কি সেটা আমাদেরকে আগে জানতে হবে। টাপল নিয়ে আলোচনা করতেছি। তো দেখো, বেসিক্যালি টাপল এবং লিস্ট প্রায় একই রকম জিনিস, মানে সিমিলার জিনিস, আবার একই রকম জিনিস না, পার্থক্যও আছে কিছু। সে পার্থক্যগুলো কি কি, কেমনে কি, সেগুলো নিয়ে একটু আলোচনা করি। আগে শোনো, আমরা যখন লিস্ট বানাইছিলাম, লিস্ট কি ছিল? লিস্ট হচ্ছিল আমাদের পাইথনের একটা ডেটা টাইপ, তাই না? বৈচিত্র্যপূর্ণ ডেটা টাইপ। সেম ভাবে হচ্ছে আমাদের যে তোমার টাপল আছে, সেই টাপলও কিন্তু আমাদের হচ্ছে আমাদের পাইথন প্রোগ্রামিং এর একটা ডেটা টাইপ। কি ডেটা টাইপ? একটা বৈচিত্র্যপূর্ণ ডেটা টাইপ হচ্ছে পাইথনের টোটাল কয়টি ডেটা টাইপ আছে? 5টা। এর মধ্যে কি কি? নাম্বার, স্ট্রিং, আর বাকি 3টা কি? লিস্ট, টাপল, ডিকশনারি। তার মানে কি, ডেটা টাইপের আওতায় টাপলও কিন্তু আছে। তো টাপল পাইথনের একটি বৈচিত্র্যপূর্ণ ডেটা টাইপ, যাকে হচ্ছে প্রথম বন্ধনী প্যারেনথেসিস দ্বারা হচ্ছে সংজ্ঞায়িত করা হয়, এবং এর মাঝে আইটেম গুলাকে কমার সাহায্যে রাখা হয়। বিষয়টা কিরকম দেখাই তোমাকে। ধরো আমি মাই টাপল নামের একটা ফাইল বানাই। এই যে মাই টাপল, এটা আমার টাপলের নাম। কি বলতো? এটা হচ্ছে আমাদের টাপলের নাম। এখানে যদি আমি এখন এই যে এটা দিয়ে দেই, প্যারেনথেসিস দিয়ে দিই, আমাদের কিন্তু টাপল তৈরি হয়ে যাবে। এই যে আমাদের কিন্তু একটা টাপল তৈরি হয়ে গেল। তাহলে টাপল হচ্ছে পাইথনের একটা বৈচিত্র্যপূর্ণ ডেটা টাইপ, যেটা প্রায় লিস্টের সিমিলার, মানে এও হচ্ছে লিস্টের মতো করে ডেটা জমা রাখে, বাট এর মধ্যে কিছু পার্থক্য আছে। যেমন লিস্টে আমরা চাইলেই ডাটা আপডেট, পরিবর্তন, পরিবর্ধন ইত্যাদি করতে পারতাম, কিন্তু টাপলের ডাটাগুলো হলো ইমিউটেবল, মানে অপরিবর্তনযোগ্য। এইখানকার ডাটা তুমি কখনোই পরিবর্তন করতে পারবে না। একবার যেটা ঢোকাবা ওইটাই থাকবে। তুমি যদি চাও যে আমার এটাকে আমি পরিবর্তন, আপডেট ইত্যাদি তুমি কিছু করতে পারবে না। শুধু একটা কাজ করতে পারবা, বাড়াইতে পারবা এবং ডিলিট করতে পারবা। এই দুইটা কাজ তুমি টাপলে করতে পারবা। তাও কেন তুমি টাপল ইউজ করবা, তাই না? লিস্ট তো ভাইয়া ভালো, ওটা ডিলিটও করা যায়, আপডেটও করা যায়, আবার হচ্ছে পরিবর্ধনও করা যায়, আবার হচ্ছে এটা কি ইচ্ছা মতো ইউজও করা যায়। টাপল আর লিস্ট যেহেতু সেম, তাহলে ওটা ইউজ করবো। বিষয় হচ্ছে কি জানো, এইখানে কিছু পার্থক্য আছে। হ্যাঁ, সেই পার্থক্যটা হচ্ছে যে এই আমাদের টাপল যে আছে, এই ডাটাগুলা সহজে আইটারেশন যোগ্য বা ইটারেশন যোগ্য, এবং এ হচ্ছে মেমোরি স্পেস কম দখল করে, মানে মেমোরি কম কনজিউম করে এবং তুলনামূলক ফাস্ট লিস্টের থেকে। দ্যাটস ওয়াই আমরা হচ্ছে মূলত টাপল ইউজ করি বা করব। ওকে, তো প্রথমে দেখো, টাপলে যে বানাইলাম, টাপলের সিনট্যাক্স কি? প্রথমে টাপলের নেম, তারপরে অ্যাসাইনমেন্ট অপারেটর, তারপরে যে আমাদের প্যারেনথেসিস। কি বলতো? প্যারেনথেসিস মানে প্রথম বন্ধনী। এবং এইখানে আমাদের ভ্যালুগুলো কিভাবে রাখতে পারবো? এরকম কমার সাহায্যে অনেকগুলা ভ্যালু আমরা এখানে রাখতে পারবো, লিস্টের মতো আর কি। বুঝছো? তো এই হচ্ছে মূলত মনে করো যে টাপলের আইডিয়া আর কি। আমরা টাপলে আসলে কয় ধরনের ডেটা রাখতে পারবো? টাপলে আমরা মূলত ভেরিয়াস টাইপের ডেটা রাখতে পারবো। আমরা চাইলে টাপলের মধ্যে লিস্ট, আমরা চাইলে টাপলের মধ্যে আবার টাপলি, আবার টাপলের মধ্যে চাইলে আমরা হচ্ছে মনে করো যে ইন্টেজার, তারপরে ফ্লোটিং পয়েন্ট, তারপরে হচ্ছে স্ট্রিং, সবগুলা মিক্সড করেও রাখতে পারবো টাপলের মধ্যে। তার মানে কি, টাপল কোনো ফিক্সড ডেটা টাইপের না। টাপলের মধ্যে আমরা মাল্টিপল ডেটা টাইপ ইউজ করতে পারবো চাইলেই। বিষয় কিরকম?
এই যে 12 এটা একটা ইন্টিজার নাম্বার। এখন চাইলে আমি এখানে একটা ফ্লোটিং পয়েন্ট যে নাম্বার আছে সেটাও আমি ইউজ করতে পারবো। কিভাবে দেখো, আমি যদি লিখি যে 3.30, এটা একটা ফ্লোটিং পয়েন্ট হয়ে গেল, কোনো প্রকার এটা আমাকে দিচ্ছে না, দেন এটা নাম্বারের পালা গেল। এখন যদি চাই যে আমি এখানে একটা স্ট্রিং রাখবো, এটা রাখবো স্ট্রিং রাখবো, যেমন ধরো আমি আমার নাম লিখে দিচ্ছি, এই দেখো আমি আমার নাম লিখে দিচ্ছি, এখানে স্ট্রিং এ কিন্তু আমি রাখতে পারছি। এবং চাইলে এখানে আমরা আর একটা টাপল বানাইতে পারবো। ধরো যে আমি টাপল নামের একটা টাপল বানাইলাম, এখানে লিখি যে হ্যান ত্যান, টাপলের মধ্যে আবার আর একটা টাপল আমরা রাখতে পারবো। আবার এখানে আমরা একটা লিস্টও রাখতে পারবো, অবশ্য লিস্টও বানাইতে পারবো, যদিও এটা সিনট্যাক্সটা মেবি এইরকম না। লিস্ট, তারপর দেখো লিস্টের মধ্যে আবার আমরা লিস্ট, টাপলের মধ্যে আমরা লিস্টও রাখতে পারবো, চাইলে ডিকশনারিও কিন্তু রাখতে পারবো এখানে। তার মানে কি বুঝলা, টাপল একটা ভ্যারাইটিস টাইপের হচ্ছে কি ডাটা স্টোর করতে পারে বা ডেটা টাইপের ডাটা স্টোর করতে পারে। তার মধ্যে এই যে আমরা প্যারেনথেসিস দিলাম, এটা যে একটা ইয়া হয়ে গেল, ডেটা টাইপ হয়ে গেল, সেটা আসলে হইলো কিনা চেক করতে হবে, সেটা আমরা সেটা চেক করব। এবং দেখো এটা দুই ভাবে তুমি টাপল বানাতে পারো, একটা হচ্ছে বিল্ড ইন টাপল ফাংশন ব্যবহার করে, আর একটা হচ্ছে এরকম লিখে। আর এটা কিভাবে, ধরো ধরো যে মাই টাপলের শর্টকাট দিয়ে একটা ইয়া বানালাম, এখানে টাপল নামের একটা ফাংশন আছে, কি আছে বলো, টাপল নামের একটা ফাংশন আছে। তুমি চাইলে এভাবে টাপল বানাইতে পারো, আবার এইভাবেও টাপল বানাইতে পারো। কিভাবে চলো দেখি, তোমার যেটা ইচ্ছে তুমি সেটা করবা। যেমন আমি প্রিন্ট দিলাম, প্রিন্ট, আমরা যদি এখানে ওই যে মাই টাপল প্রিন্ট করি, সরি দেখো আমরা যদি মাই টাপল প্রিন্ট করি কি আসে, দেখো ব্র্যাকেট আসবে শুধুমাত্র, দেখো শুধুমাত্র কিন্তু ব্র্যাকেট আসছে। তার মানে কি এটা একটা টাপল, এটা আমরা এটা যে একটা টাপল প্রমাণ পাইলাম একটা। আবার যদি এখানে শুধু আমরা এমটি লিখে দেই, এমটি লিখে দেই, এখন যদি আবার রান করাই দেখো তারপরে ব্র্যাকেট আসবে, এই দেখো ব্র্যাকেট আছে। তার মানে কি এটা আসলেই একটা টাপল। আমরা টাপল তাহলে দুইভাবে বানাইতে পারি, একটা হচ্ছে ম্যানুয়ালি, আর একটা হচ্ছে বিল্ট ইন ফাংশন। টাপলের বিল্ট ইন যে ফাংশনটা আছে সেইটা ব্যবহার করে আমরা চাইলে টাপল বানায় ফেলতে পারি। এইটা যে টাপল সেটা তুমি চাইলে একটা টাইপ চেকের মাধ্যমে করতে পারি। আমাদের টাইপ নামের একটা ফাংশন আছে না, টাইপ নামের কি আছে একটা ফাংশন আছে, এখানে যদি তুমি লেখো যে মাই টাপল, আবার যদি তুমি লেখো এখানে, আমরা দুইটারই টাইপ একবারে চেক করি তাহলে ভালো বুঝতে পারবো। এই যে আমি বললাম এটাও একটা টাপল, এটাও একটা টাপল, সেটা আমরা এখন প্রমাণ করে দেবো বাস্তবে যে আসলে পাইথন কি বলে, ওগুলা কি টাপল আদৌ। সরি সরি সরি, ওকে দেখো ক্লাস এইটাও একটা টাপল, এইটাও একটা টাপল, তার মানে কি আউটপুট দুটোই কিন্তু টাপলে আসছে। মানে আমরা চাইলে এরকম বিল্ডিং ফাংশন ব্যবহার করে টাপল বানায় ফেলতে পারি, আবার চাইলে এরকম ম্যানুয়ালি কিন্তু টাপল বানায় ফেলতে পারি। ওকে, তো টাপলের ডাটা অপরিবর্তনযোগ্য, কিরকম সেটা ধরো এখানে 10 আছে, 20 আছে, তারপরে মনে করো যে আমরা এখানে 3.4 একটা রাখি দিই, 3.5, এরপরে একটা স্ট্রিংও রাখি, পাইথন একটা স্ট্রিংও রাখে দিলাম। ওকে, একটা কি রাখলাম এখানে, একটা স্ট্রিংও রাখে দিলাম আমরা। তো আমরা দেখো এখানে বিভিন্ন টাইপের ডেটা টাইপ রাখছি, তো এই ডাটাগুলো অপরিবর্তনযোগ্য। সেটা আসলে কি অপরিবর্তনযোগ্য, তাহলে তোমরা ট্রাই করি। আমরা যখন লিস্টের মধ্যে ডাটা রাখতাম, লিস্টে বেশ কয়েকভাবে ডাটা রাখা যাইতো, বিশেষ করে হচ্ছে কি বলে ওটাকে কি যেন বলতাম আমরা, ইন্ডেক্স নাম্বার ব্যবহার করে। যেরকম দেখো আমি যদি লিখি যে মাই টাপল, আমরা জানি যে লিস্টের টাপলের ডিকশনারি কি আছে বলতো, ডিকশনারি না সেটার কি আছে বলতো, ইন্ডেক্স নাম্বার আছে। আর ইন্ডেক্স নাম্বার শুরু হয় কত থেকে, 0 থেকে। আমরা কিন্তু লিস্টের অ্যাক্সেসিং মোডগুলো পড়ছিলাম, আমরা চাইলে নেগেটিভ ইন্ডেক্সিং করতে পারি, আমরা চাইলে পজিটিভ ইন্ডেক্সিং করতে পারি, আবার চাইলে আমরা হচ্ছে স্লাইসিং পদ্ধতি ব্যবহার করতে পারি। কোথায়, লিস্টের মধ্যে। এই সেম 3টা পদ্ধতিতে আমরা টাপলের ডাটা গুলাও কিন্তু অ্যাক্সেস করতে পারবো। কিভাবে, চলো আমি তোমাদেরকে দেখাই সেটা। ধরো মাই টাপল, আমরা মনে করো যে মাই টাপলের 0 নাম্বার ইন্ডেক্সে যে আছে তাকে মনে করো আপডেট করার চেষ্টা করি, দেখি যে 0 নাম্বার টপিকে আছে হচ্ছে আমাদের 12, কত আছে 12, আমরা সেটা 20 করে দেই। দেখো
আমাদের এখানে 0 নাম্বার আমি তোমাকে প্রিন্ট করে দেখাই, তাহলে বুঝতে পারবা। প্রিন্ট এইখানে আমি তোমাকে দেখাইবো হচ্ছে মাই টাপল, এখানে 0 নাম্বার ইন্ডেক্সটা প্রিন্ট করে দেখাবো। তো এইটা আপাতত আমরা হচ্ছে কমেন্ট করে রাখি। দেখো 0 নাম্বার ইন্ডেক্সে এখানে 20 আছে, সেটা দেখাবে, আমি তোমাকে দেখাই। এই দেখো 12 কিন্তু আউটপুটে আছে, তার মানে কি 0 নাম্বার ইন্ডেক্সে কে আছে? 0 নাম্বার ইন্ডেক্সে আমাদের 12 সংখ্যাটা আছে। কে আছে? 12 সংখ্যাটা আছে। তো সেম ভাবে আমরা যদি এইটা করতে চাই তাহলে 1, এটা করতে চাইলে 2, আর পাইথন করতে চাইলে 3, এখানে যদি আমরা 3 দেই তাহলে কিন্তু পাইথন আউটপুট আসবে। দেখো পাইথন আউটপুট আছে। তার মানে কি ইন্ডেক্স পদ্ধতি বুঝতেছো? আমরা চাইলে এখানে কি করতে পারি, নেগেটিভ ইন্ডেক্সিং করতে পারি। যেরকম -1 দিলে কিন্তু এই যে পাইথনটা প্রিন্ট হবে, এটাকে বলা হয় নেগেটিভ ইন্ডেক্সিং। দেখো এই যে পাইথনটা প্রিন্ট হয়েছে, মানে কি এটা আমরা নেগেটিভ ইন্ডেক্সিং করলাম। আমরা জানি যে নেগেটিভ ইন্ডেক্সিং এর ক্ষেত্রে -1 দ্বারা শুরু হয়, আর -1 হলো সর্বশেষটা, আর পজিটিভের দিক থেকে 0 দ্বারা ইন্ডেক্স নাম্বার শুরু হয়, আর 0 হচ্ছে সর্বপ্রথমটা। বুঝছো? আর আমরা চাইলে কি স্লাইসিং পদ্ধতিও কিন্তু ব্যবহার করতে পারি। দেখো এরকম আমরা স্লাইসিং পদ্ধতিও কিন্তু ব্যবহার, এটা হলো স্লাইস করা। কি করা? 1 থেকে 3 পর্যন্ত প্রিন্ট হবে। দেখো 23.1, 1 এবং 3 বাদ দিছে, মাঝখানে শুধু 2টা প্রিন্ট করে দিছে। এটা হচ্ছে এই 2টা প্রিন্ট করে দিছে। তাহলে এই হচ্ছে আমাদের কি বলতো, এই হচ্ছে আমাদের স্লাইসিং পদ্ধতি। ওকে, তুমি স্লাইসিং পদ্ধতি অনেক ভাবে ব্যবহার করতে পারবা, ইচ্ছা মতো তোমার যেটা মন চায় সেভাবে ব্যবহার করতে পারবা। মনে করো যে আমি এই 3টা ভ্যালু দেখতে চাইছি, যেটা 3টা, লাস্টের 3টা দেখতে চাইছি, লাস্টের প্রথম 3টা, তাহলে প্রথম 3টা। এটা এখানে কিন্তু তোমার ইয়াও করা যায়, হ্যাঁ, এইভাবেও তুমি স্লাইস করতে পারবা, মানে নেগেটিভ ইন্ডেক্সিং এর সাথেও কিন্তু তুমি চাইলে স্লাইসিং করতে পারবা। ওকে, আই থিঙ্ক বুঝতে পারছো। তো লিস্টের আইটেম এই 3 ভাবে অ্যাক্সেস করা যায়। একটা হচ্ছে তোমার পজিটিভ ইন্ডেক্সিং ব্যবহার করা, একটা হচ্ছে নেগেটিভ ইন্ডেক্সিং ব্যবহার করা, একটা হচ্ছে স্লাইসিং অপারেটর, এই যে ক্লোন চিহ্ন, এইটা ব্যবহার করে। ওকে, তো আমি এখন তোমাদের যেটা দেখাইতেছিলাম সেটা হচ্ছে যে আমি বললাম যে টাপলের ভ্যালু অপরিবর্তনযোগ্য, টাপলের ভ্যালু কখনোই পরিবর্তন করা যায় না। সেটাই একটু আমরা চেক করতেছি যে আদৌ কি পরিবর্তন করা যায় কিনা। দেখো এখানে মাই টাপল লিখছি, এখানে আমরা 0 নাম্বার ইন্ডেক্সে কি আছে? 12 আছে। তো 12টাকে এক্সচেঞ্জ করে আমরা 20 করতে যাচ্ছি, মানে আপডেট করতে যাচ্ছি। তো এইটার আউটপুট যদি ইরর আসে, তার মানে আসলে এটা বাস্তব যে টাপল কি করতে পারে না, ভ্যালু পরিবর্তন করতে পারে না। আর যদি ইরর না আসে তাহলে তো ভাবছো যে এটা ভুল, কিন্তু আমাদের একটা ইরর আসবে সুন্দর করে। দেখো এই যে এখানে কিন্তু টুক করে একটা ইরর আসছে। মাই টাপল 0 নাম্বার ইন্ডেক্সে আমরা 20 নাম্বার যে ভ্যালুটা অ্যাসাইন করতেছি, সেখানে আমাদের একটা ইরর আছে। ইররটা কি আমরা যদি একটু পড়ি, দেখো এখানে টাইপ ইরর আছে। কি ইরর আছে? টাইপ ইরর। কি লিখছে? টাপল অবজেক্ট ডাজ নট সাপোর্ট আইটেম অ্যাসাইন্ড। টাপল ভ্যালু আপডেট বা অ্যাসাইন্ড সাপোর্ট করে না। কি করে না? সাপোর্ট করে না। তার মানে কি এর মধ্যে তুমি যে ডাটাগুলো বিল্ট ইন ভাবে দিবা ওগুলাই শুধু থাকবে, ওই ডাটাগুলো তুমি কোনোভাবেই কি করতে পারবে না, পরিবর্তন করতে পারবা না। যেমন দেখো আমি তোমাকে পুরো টাপলটা প্রিন্ট করে দেখাই। আমরা যদি পুরো টাপলটা প্রিন্ট করি, পুরো টাপলের ভ্যালুগুলো আমরা আউটপুটে দেখতে পারবো একটা লিস্টের মাধ্যমে। অপেক্ষা করি আউটপুট আসার জন্য। এই দেখো পুরোটা কিন্তু আমাদের আউটপুট আছে, ঠিক আছে। তো এটা একটা টাপল আছে। তো আমরা টাপলের কি কোনো ডাটা রিমুভ করতে পারি না। যেমন আগে আমরা রিমুভ করতে পারতাম না এভাবে, মাই টাপল ডট রিমুভ ফাংশন ব্যবহার করতাম। দেখো এটা কিন্তু রিমুভ ফাংশনই নেই। ধরো আমরা এখানে এই ইন্ডেক্স নাম্বার 0টা রিমুভ করবো, এখানে 0 দিলে তাহলে 0 রিমুভ হয়ে যাইতো, 0 নাম্বারে যে ভ্যালুটা আছে সেটা রিমুভ হয়ে যাইতো। দেখো এটা কিন্তু ইরর আসবে। দেখো ইরর, এই দেখো ইরর আছে, হ্যাঁ, টাপল অবজেক্ট হ্যাজ অ্যাট্রিবিউট রিমুভ, এটা তার অ্যাট্রিবিউট টাপলের নাই। আমরা চাইলেই কিন্তু কোনো আইটেমকে এভাবে রিমুভ করতে পারবো না। তো টাপলকে আমরা ডিলিট করতে পারি। কি করতে পারি? ডিলিট, মানে টাপলকে একবারে ভ্যানিশ করে ফেলতে পারি। এই ডিলিট নামের একটা যে মেথড আছে সেইটা ব্যবহার করে। এইটার মধ্যে তুমি যদি জাস্ট মাই টাপল লেখো তাহলে কিন্তু ভ্যানিশ হয়ে যাবে। দেখো আমরা এখানে প্রিন্ট করে যাতে বুঝতে পারি যে আসলে ভ্যানিশ হইলো কিনা। আচ্ছা, এটা হচ্ছে প্রিন্ট করার আগে, এটা হচ্ছে ডিলিট করার আগে, আর এটা হচ্ছে ডিলিট করার পরে।
দেখো কি ভ্যানিশ হয়, এই যে ডিলিট মানে একদম ভ্যানিশ করে ফেলা। টাপল নামের যে কোনো বস্তু ছিল সেটাই ভুলে গেছে এখানে। দেখো প্রথমটা সুন্দরভাবে আউটপুট আসছে, দ্বিতীয়টা দিয়ে দিচ্ছে ইরর, প্রিন্ট মাই টাপল দিচ্ছে নো নেম ইরর, নেম মাই টাপল ইজ নট ডিফাইন্ড ডিট ইউ মিন মাই টাপল। ও বলতেছে ভাই মাই টাপল নামের এখানে কিছু ডিফাইনই করা নাই, তুমি কি বোঝাতে চাচ্ছ টাপল না। তার মানে কি, ও প্রথমে প্রিন্ট করাইছে, করার পরে যখন আমরা ডিলিট ফাংশনের মধ্যে মাই টাপলটাকে দিয়ে দিছি, ও কি করছে ইনস্ট্যান্ট একদম একদম প্রোগ্রাম থেকে মুছে ফেলছে। মাই টাপল নামের যে কোনো একটা বস্তু ছিল প্রোগ্রামে, সেটাই সে একদম ভ্যানিশ করে ফেলছে। কি করে ফেলছে? ভ্যানিশ করে ফেলছে একদম। বুঝছো? তো এই হচ্ছে টাপল। তাহলে টাপলের কোনো আইটেম অ্যাসাইনও করা যায় না, মানে আপডেটও করা যায় না, প্রবেশ ইনসার্টও করা যায় না, আবার রিমুভও করা যায় না। একটাই কাজ করা যায়, ক্রিয়েট করা যায়, এবং আরেকটা কি কাজ করা যায়, ডিলিট করা যায়। বুঝছো? এই হচ্ছে মূলত আমাদের টাপল। কি বলতো, এই হচ্ছে মূলত আমাদের টাপল। এখন টাপলের যদি বলে যে আইটেম সংযোজন একটা প্রোগ্রাম লেখা, দেখো ওইরকম কোনো প্রোগ্রাম টাপলে কিন্তু সম্ভব না। তাহলে আমরা একটু রচনামূলক দেখি টাপলের কি কি প্রশ্ন হইতে পারে। দেখো টাপলের উপাদান অ্যাক্সেসিং পদ্ধতি সমূহ আলোচনা করো, এরকম কোন প্রশ্ন থাকতে পারে। তো উপাদান সমূহ কি বলে অ্যাক্সেসিং করার পদ্ধতি কয়টা? তিনটা। কয়টা? তিনটা। এখন এই তিনটা পদ্ধতির যে কোনো তিনটা পদ্ধতি তুমি তিনটা পদ্ধতি ব্যবহার করে রচনা করো যদি আসে আর কি। যদি টাপল দিয়ে খুব খুব কম প্রশ্ন হয়, তাহলে টাপলকে এইটা বুঝছো, টাপল হচ্ছে একটি পাইথনের বিচিত্রপূর্ণ ডেটা টাইপ, যাকে প্যারেনথেসিস বা প্রথম বন্ধনী দ্বারা সংজ্ঞায়িত করা হয়, এবং এর মধ্যে ভ্যালুগুলো কমার সাহায্যে আলাদা আলাদা করে রাখা হয়। ঠিক আছে? এবং এটা কি পাইথনের একটা ডেটা টাইপ। তবে এ একটি বৈচিত্র্যপূর্ণ ডেটা টাইপ, এর ভ্যালুগুলা একবার অ্যাসাইন করা হইলে সেগুলো কোনোভাবেই আর রিমুভ অথবা আপডেট করা যায় না। একটা কাজ করা যায়, সেটা হচ্ছে এই টাপলটাকে একদম ভ্যানিশ করে, ডিলিট করে ফেলা যায়। কি করে ফেলা যায়? ডিলিট করে ফেলা যায়। এই হচ্ছে টাপল বা টাপলের বৈশিষ্ট্য, কিন্তু এগুলো হইতে পারে। তোমাদের প্রশ্ন আসতে পারে টাপল কাকে বলে বা টাপল কি, অথবা বলতে পারে টাপলের বৈশিষ্ট্য কি। তো আমি যেগুলো বলতেছি এগুলোই কিন্তু টাপলের বৈশিষ্ট্য। বুঝতে পারছো? তো টাপলের তিনটা অপারেশন আছে। কি আছে? তিনটা অপারেশন আছে। আমরা সেই তিনটা অপারেশন একটু তোমাদেরকে বুঝাই দেই। অপারেশন বলতে তিনটা হচ্ছে পদ্ধতিতে এই টাপলটাকে করা যায়। যেমন এক নাম্বার পদ্ধতি হচ্ছে, আমি যদি এখানে লিখি, এক নাম্বার হচ্ছে তোমার কনক্যাটিনেট। কনক্যাটিনেট। দুই নাম্বারে আমাদের আছে রিপিটেশন। বানান ভুল থাকতে পারে, তোমরা ঠিক করে নিবা। রিপিটেশন। রিপিটেশন। এরপরে আছে মেম্বারশিপ। মেম্বারশিপ। এই তিনটা অপারেশন আছে। কি বলতো এই তিনটা? কি বলতো এই তিনটা হচ্ছে পাইথনের টাপল অপারেশন। এই তিনটা অপারেশন আমাদের এই টাপলের উপরে চালানো যায়। কনক্যাটিনেট, এটা হচ্ছে যে প্লাস চিহ্ন আছে না, মানে জুড়ে দেওয়া। রিপিটেশন হচ্ছে আমাদের মাল্টিপ্লিকেশন চিহ্নটা আছে না, এই যে মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে বৃদ্ধি করা। মেম্বারশিপ হচ্ছে কি জানো, ওই যে পড়ছিলা ইন এবং একটা হচ্ছে নট ইন, এই দুইটা কিওয়ার্ড ব্যবহার করে আমরা কি করতে পারি? পাইথনের উপরে অপারেশন করতে পারি। তো এই তিন প্রকার অপারেশন পাইথন ইয়াতে করা যায়। কোথায় করা যায়? এই তিন প্রকার হচ্ছে অপারেশন আমাদের টাপলের উপরে করা যায় বা টাপলের মধ্যে করা যায়। তো এইখানে আমাদের দেখো একটা টাপল আছে। তো আমরা এখানে একটা এই টাপলটাকে কনক্যাটিনেট করব। দেখো এখানে আমরা একটা রাখি যে প্রিন্ট, এখানে আমরা একটা স্ট্রিং ইউজ করি যে আফটার কনক্যাটিনেট। কনক্যাটিনেট করার আগে ইয়াটা কেমন ছিল, আমাদের মাই টাপলটা কেমন ছিল সেটা আমরা একটু প্রিন্ট করে রাখে দিলাম। ওকে, এখন কনক্যাটিনেট করার পরে কিরকম হয় সেইটা, এটা হবে বিফোর। পূর্বে কেমন ছিল এটা দেখো। কনক্যাটিনেট করার আগে এবং আমরা এখানে কনক্যাটিনেট করব। কি করব? কনক্যাটিনেট। তাহলে এখানে আমরা আরেকটা টাপল বানাই, ধরো যে এমটি নামের একটা টাপল নাম বানাই। তো এইখানে আমরা কিছু আরো ভ্যালু রাখি, যেমন আমরা রাখি যে
30, 40, 50 এরকম আরো তিনটা ভ্যালু বানাইলাম। এখন আমরা চাচ্ছি যে এই যে মাই টাপল এবং পরে যে এমটি বানাইলাম এই দুইটাকে আমি একসাথে করে দেখব। কি করে দেখব? একসাথে করে দেখব। সেটা করার জন্য কি করতে হবে জানো? এই যে মাই টাপলের সাথে প্লাস চিহ্ন দিয়ে জাস্ট এমটিটা ইউজ করতে হবে, আর কিছুই করতে হবে না। তাহলে এখানে আমাদের কি হয়ে গেল? কনক্যাটিনেট হয়ে গেল। অথবা তুমি যদি এখানে আলাদা একটা ভেরিয়েবল বানাতে চাও, যে কনক্যাটিনেট এরকম একটা ভেরিয়েবল বানাতে চাও, এখানে কি হয়েছে? এটা কনক্যাটিনেট বানানটা ভুল আছে, কনক্যাটিনেট। তাহলে তুমি কি করবা? সেম ভাবে মাই টাপলের সাথে এখানে প্লাস চিহ্ন দিয়ে এমটি করবা। তাহলে এখানে এখানে আর এই যে ভেরিয়েবলটা যদি তুমি দিয়ে দাও, এখানে যদি কনক্যাটিনেট না করে ভেরিয়েবলটা দিয়ে দাও, তাতেই হয়ে যাবে। কলম হয়ে গেল। এটা আমাদের কিন্তু কনক্যাটিনেট হয়ে গেছে, মানে দুইটা টাপল একসাথে যুক্ত হয়ে গেছে। চলো সেটা আমরা একটু রান করে দেখি, তাহলে ভালোভাবে বুঝতে পারবো। প্রথমে দেখবা যে এইটা আছে উপরেরটা, শুধু এইটা, পরে আবার এইটার সাথে যোগ করে এটা হয়ে আছে। দেখো প্রথমের আমরা যদি বিফোর কনক্যাটিনেট দেখি, কনক্যাটিনেট করার আগে 12, 20, 3.5 পাইথন এইটুকু ছিল। বাট দেখো যখন আমরা কনক্যাটিনেট করছি, আফটার কনক্যাটিনেটের পরে দেখো 12, 20, 3 পাইথন তো আছেই, এরপরে আরো তিনটা আইটেম কিন্তু আমাদের টাপলের মধ্যে যুক্ত হয়েছে। দেখো এখানে কিন্তু আলাদা প্যারেনথেসিস দিয়ে ভাগ করে দেয় নাই, তার মানে এই পুরাটা মিলে একটা টাপল। তার মানে কি করছে? কনক্যাটিনেট করে দিছে। কি করে দিছে? কনক্যাটিনেট করে দিছে। বুঝছো? তো এরপরে আছে রিপিটেশন। রিপিটেশন মানে কি বলো? একটাকে বারবার রিপিট করা। আমি যদি এখানে জাস্ট চিহ্নটা পরিবর্তন করে দেই, দেখো কি হয়। আচ্ছা, আমরা দুইটাকে একসাথে মাল্টিপ্লাই করতে পারবো না। এখানে আমরা যদি দেই এমটি ইনটু এমটি, এইটা তুমি বিরোধ আসার কথা না, আসতে পারে তবুও আসছে। এখানে আমরা জাস্ট একটা ইউজ করব, একটা ইউজ করলে মেবি না, একটা ইউজ করা যাবে না, ইনভ্যালিড সিনট্যাক্স। আমাদের এখানে একটা কি জানো, রিপিটেশনটা কেমনে করতে হয় সেটা আমরা একটু দেখি। অপারেটর ওইটা, বাট ইউজ করতে হবে কিভাবে সেটা একটু আমাদেরকে দেখতে হবে রিপিটেশন অপারেটর ব্যবহার করে। রিপিটেশন করে রিপিটেশন। বাবা তুমি কোথায়? ও রিপিটেশন হচ্ছে কি ভ্যালু দিতে হবে, আমাদের মনে পড়ছে রিপিটেশনে ভ্যালু দিতে হবে। দেখো আমরা একটা কাজ করি, এটাকে মুছে দেই। এখন লিখি যে বিফোর রিপিটেশন, রিপিটেশনের আগে এরকম ছিল, রিপিটেশন করার পরে এটা কিরকম হয় সেইটা আমরা দেখব। আমরা শর্ট করে একটা ভেরিয়েবল বানাই আর ইপি। এখন আমরা কাকে রিপিটেশন করব? এই যে মাই টাপল যা আছে এটাকে রিপিটেশন করব। এখন এই যে আমাদের প্রথমে রিপিটেশন অপারেটর ব্যবহার করতে হবে, এরপরে মাই টাপলটাকে আসলে আমরা কতবার রিপিট করতে যাচ্ছি, যে এই যে 12, 20, 3.5 পাইথন এটা কয়বার বানিয়ে যাচ্ছে। ধরো আমি বানিয়ে 3বার। দেখো এখন যদি প্রিন্ট করি, আবার প্রিন্ট, এখানে যদি আমরা একটা ইউজ করি যে আফটার রিপিটেশন করার পরে কি হইলো সেটা আমরা দেখব। ওকে, চলো এইবার আউটপুট দেখি। তাহলে ধামাকা ইনপুট, এবার আর এরর আসার কোনো চান্স নাই। দেখো বিফোর রিপিটেশন করার আগে এটা একটাই ছিল। দেখো 12, 20, 3.এত, যখন আমরা রিপিট করছি দেখো এটা 3বার হয়েছে। একবার, আবার এইখান থেকে একবার, 2বার, এইখান থেকে আর একবার, 3বার। তার মানে রিপিটেশন হচ্ছে রিপিট করা। টাপলটাকে তুমি কয়বার রিপিট করতে চাচ্ছ, মানে তোমার প্রোগ্রামে টাপলটা কতবার থাকবে এই জিনিসটা বুঝাইতে যাচ্ছ। মানে একটা টাপলকে তুমি মানে কতবার এক্সটেন্ড করতে যাচ্ছ, সেইটাই হচ্ছে মূলত রিপিটেশন। কি বলতো? রিপিটেশন। আরেকটা আছে মেম্বারশিপ। কি বলতো? মেম্বারশিপ। মানে মেম্বারশিপ দুইটা অ্যান্সার দিতে পারে, একটা হচ্ছে তোমার ট্রু আর একটা হচ্ছে তোমার ফলস। কি বলতো?
মেম্বারশিপ শুধুমাত্র দুইটা রেজাল্ট দিতে পারে, একটা হচ্ছে ট্রু, একটা হচ্ছে ফলস। এর আউটপুট ট্রু অর ফলস, এই দুইটার বেশি হয় না। দেখো আমরা এখানে প্রিন্ট করতে পারি যে এইভাবে, যে 12 ইন, কি করতে পারি আমরা এখানে, আমরা মেম্বারশিপ যদি দেখি ইয়া করতে পারি যে 12 ইন, ইন একটা কিওয়ার্ড, আমরা কার মধ্যে চেক করব, আমরা চেক করব মাই টাপল, কত মাই টাপল। এখানে কি লিখলাম 12 ইন মাই টাপল, যে আমরা প্রিন্টকে বললাম যে দেখো তো প্রিন্ট মাই টাপলের মধ্যে এই 12টা আছে কিনা, ইন আছে, আমরা যদি দেখতে পাচ্ছি আছে, বাট আমরা এটা চেক করতে চাই আছে কিনা, চলো তো দেখি তো কি আসে, যদি থাকে তাহলে ট্রু আসবে, না তাহলে কি আসবে ফলস আসবে। এখানে ট্রু আসার কথা, দেখি আমরা আউটপুট কি আসে, দেখো ট্রু আসছে, মানে আমরা কি দেখলাম এখান থেকে কি বুঝলাম, মেম্বারশিপ মানে মেম্বার মানে কি সদস্য, যে এই 12টা এই মাই টাপল এর সদস্য কিনা সেটা চেক করার জন্য আমরা ইন অপারেটর ব্যবহার করলাম। যদি সদস্য হয়ে থাকে তাহলে আউটপুট আসবে ইয়েস মানে ট্রু, আর না থাকলে আসবে ফলস। যেরকম আমরা যদি এখানে দেই 11 নামের একটা নাম্বার দেই, এইবার কিন্তু আউটপুট আসবে আমাদের ফলস। দেখো এবার কিন্তু ফলস আছে, ফলস কেন, কারণ আমরা বলছি যে 11 ইন মাল্টিপল, যে আমরা জোর করে বলছি যে 11টা মাল্টিপলের মধ্যে আছে, কিন্তু প্রিন্ট চেক করতেছি দেখতেছি যে না 11 তো মাল্টিপলের মধ্যে নাই, তার মানে এটা কি, এটা এর মেম্বার না, কারণ এই জন্য সে কি করছে ফলস করেছে। আমরা যদি এখানে জাস্ট নট ইন লিখে দেই তাহলে কিন্তু আউটপুটটা ট্রু হয়ে যাবে, কি হয়ে যাবে ট্রু হয়ে যাবে, দেখো ট্রু হবে। এ বাবা এত সময় লাগে, এ দেখো ট্রু আসছে, এবার আবার ট্রু আসছে, কেন ট্রু আসলো, আমরা বলছি যে 11 নট ইন মাই টাপল, আমরা এখানে বললাম যে মাই টাপলের মধ্যে কোনো 11 নাই, তার মানে কি আসলেই তো নাই, এই জন্য ট্রু আসছে। বাট আমরা যদি এখানে বলি যে 3 পয়েন্ট বা 20 নট ইন মাই টাপল, এটা কি সত্য, দেখো আমরা বলছি যে 20 মাই টাপলের মধ্যে নাই, কিন্তু আমরা গুণ করে দেখছি যে না আসলে তো মাই টাপলের মধ্যে 20 আছে, তাহলে আউটপুট কি আসার কথা ফলস। চলো দেখি ফলস আসে কিনা, দেখো ফলস আছে, তার মানে কি বুঝলাম, ইন এবং নট ইন দ্বারা মেম্বারশিপ চেক করা হয়, যে কোন একটা ভ্যালু বা কোন একটা মান ওই ভেরিয়েবল বা ওই টাপলের সদস্য ছিল কিনা বা আছে কিনা, এই জিনিসটা চেক করা হয় এই ইয়ার মাধ্যমে, কার মাধ্যমে, টাপলের মাধ্যমে, সরি এই মেম্বারশিপ অপারেটরের মাধ্যমে। ঠিক আছে, তো দেখো পড়াশোনা এমন ভাবে করতে হবে যে মজা লাগে, যেন মজা যদি না লাগে তাহলে ওই বিষয়টা তোমার কাছে বোরিং লাগবে, কি লাগবে, বোরিং লাগবে। তো এখন আমরা এই টাপলের কিছু বিল্ডিং ফাংশন সম্পর্কে আলোচনা করি। তার আগে আমরা ভ্যালুগুলো চেঞ্জ করে নিব, ধরো 5 দিলাম, 20 দিলাম, 10 দিলাম, 10 দেওয়ার পরে হচ্ছে আমরা দিলাম মনে করো যে 3, তারপর দিলাম 2, তারপর দিলাম 1, ঠিক আছে, তারপরে মনে করো এখানে আর একটা ভ্যালু দিই 4, মানে ভ্যালুগুলো একটু এলোমেলো ভাবে রাখলাম আর কি। এখানে দেখো 1 2 3 4 5টা ভ্যালু আমাদের কিন্তু এখানে আছে। তো টাপলের কিছু বিল্ট ইন ফাংশন আছে, কি আছে, টাপলের কিছু বিল্ট ইন ফাংশন, এটা করলে কিন্তু ক্লাসটা শেষ মোটামুটি। টাপলের বিল্ডিং ফাংশন, টাপলের বিল্ডিং ফাংশন গুলা কি কি চলো একটু আলোচনা করি। নাম্বার 1 আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ম্যাক্স নামের একটা আছে, এইটা শিখবো, ম্যাক্স নামের একটা ফাংশন আছে সেটা। নাম্বার 2 তে আছে আমাদের মিনিমাম, এইটা। তারপরে নাম্বার 3 তে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কাউন্ট, কাউন্ট কাউন্ট নামের একটা ফাংশন আছে সেইটা। এরপরে নাম্বার 4 এ আছে থাম নামের একটা ফাংশন, থাম, এইটা সম্পর্কে আমরা একটু জানবো বা শিখবো। ওকে, এরপরে আমাদের নাম্বার 5 এ যে ফাংশনটা রয়েছে সেটা হচ্ছে লেন ফাংশন, মানে লেন্থের শর্ট ফর্ম হচ্ছে লেন, দৈর্ঘ্য জানতে, আসলে লেন্থটাতে দৈর্ঘ্য কত বা কতগুলো ভ্যালু আছে সেটা জানার জন্য। ওকে, এরপর আমাদের আরো একটা নাম্বার 6 এ একটা ফাংশন আছে সেটা হচ্ছে শর্টেড। শর্টেড, শর্টেড বানান কি এরকম, আই থিঙ্ক এটা, আই থিঙ্ক শর্টেড বানান ঠিক আছে। তো এই হচ্ছে শর্টেড। তো মোটামুটি এখানে আমাদের 1 2 3 4 5 6, এখানে 6টা যদি ফাংশন মোটামুটি আমরা শিখি, আই থিঙ্ক এনাফ আমাদের জন্য টাপলে। তো যদি আসে যে টাপলের বিল্ডিং ফাংশন গুলো ব্যাখ্যা করো, সেই সময় তোমার কিন্তু এগুলো কাজে লাগবে।
এখন আমরা দেখবো যে ম্যাক্সিমাম ফাংশন কিভাবে কাজ করে, মিনিমাম ফাংশন, কাউন্ট কিভাবে কাজ করে, সাম কিভাবে কাজ করে, লেন্থ কিভাবে কাজ করে, শর্ট কিভাবে কাজ করতে পারে। এইটা হচ্ছে আমার মাইটাপল একটা। তো আমি প্রিন্ট করব সর্বোচ্চ ভ্যালুটা, মানে আমি চাচ্ছি যে এইখানে আমার এই যে টাপলটার মধ্যে সর্বোচ্চ ভ্যালু কোনটা আছে সেটা আমি একটু চেক করব। যদি এখানে 20 দেখাই যাচ্ছে, বাট আমরা ম্যাক্স ফাংশন ব্যবহার করে চেক করব। কি করব? ম্যাক্স ফাংশন ব্যবহার করে চেক করব যে এখানকার মানে লার্জেস্ট ভ্যালুটা আসলে কি। ওকে, এই হচ্ছে ম্যাক্স ফাংশন। চলো এখানে আমরা সেটা চেক করে ফেলি। আউটপুট দেখো 20 আসবে। এই দেখো আউটপুট কি আছে? 20 আছে। মানে কি বুঝলা? ম্যাক্স ফাংশন দ্বারা টাপলের সর্বোচ্চ ভ্যালুকে দেখা হয়। ওকে, তাহলে আমি যদি এবার সিমিলার ভাবে মিনিমামটা বলি, মিনিমামটা কি করবে বলো? এখানে ম্যাক্সটা কাটে দিয়ে জাস্ট শুধুমাত্র লিখে দিব মিনিমাম। অলরেডি বুঝে গেছো ইন্টেলিজেন্টরা, মিনিমাম হচ্ছে এখানকার সর্বনিম্ন যে ভ্যালুটা সেইটা খুঁজে বের করবে। দেখি আমরা এখানে সর্বনিম্ন ভ্যালু কি, আমাদের এখানে সর্বনিম্ন ভ্যালু কিন্তু 1। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু এই টাপলের মধ্যে আছে 20 এবং একদম মিনিমাম আছে আমাদের 1, সর্বনিম্ন 1 এবং সর্বোচ্চ আছে কত? 20। এখন আমরা মনে করি যে কাউন্ট ফাংশনটার একটু কাজ দেখি। প্রিন্ট, ওকে প্রিন্ট দিলাম। এখন কি করব? আমরা কাউন্ট নামের যে একটা ফাংশন আছে সেটা ইউজ করব। কাউন্ট বানান কি ঠিক আছে? আই থিংক ঠিক থাকার কথা, তবে এটা এরর কেন আসতেছে? কাউন্ট এটা 3 কয়টা আছে কার মধ্যে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়াও এখানে আমার মেবি একটু ভুল হয়েছে। মাইটাপল এখানে ডট দিতে হবে, এটা লাগবে না, এটা নতুন অ্যাড হইলো যদিও। আমরা মাইটাপল ডট কাউন্ট লিখলাম কারণ আমরা চেক করব মাইটাপলে 3 কয়টা আছে। ঠিক আছে, যদি এখানে একটা আছে আউটপুট তাহলে 1 আসার কথা। দেখি আমরা, এই দেখো আউটপুট কিন্তু এই যে নিচেরটা দেখো, উপরেরটা তো উপরের দুইটা ইনপুট মানে ম্যাক্সিমাম মিনিমাম, এবং লাস্টেটা কি করছে? কাউন্ট। কি কাউন্ট করছি? 3 কাউন্ট করছি। এখানে একটা আছে, কয়টা আছে? 3। এই যে আমরা কি দিছি? ভ্যালু দিছি 3। 3 এখানে কয়টা আছে? একটা আছে। আমরা যদি মাল্টিপল রাখি 3 আবার 3 আবার 3, মনে করি এবার কিন্তু অনেকগুলো 3 রাখছি। এইবার আউটপুটটা কিন্তু আমাদের চেঞ্জ হয়ে যাবে। দেখো 3 কয়টা আছে সেটা গণনা করে বলবে। দেখো এবার কিন্তু আবার 4 আছে, তার মানে বুঝলাম যে এই টাপলের মধ্যে আমাদের 3 আছে 3টা, 4টা, 1টা 2টা 3টা 4টা, এটা কিন্তু আমাদের আউটপুটে আসছে। তাহলে এইটা হচ্ছে কাউন্ট যে ফাংশন আছে সেটার কাজ। কাউন্টের পরে আছে সাম। কি আছে? সাম। সাম ফাংশনের কাজ হচ্ছে কি জানো? পুরা টাপলটার সামেশন বের করা। কি বের করা? সামেশন বের করা। তুমি এইখানে জাস্ট মিনিমামটা কাটে যদি তুমি সাম লেখো, সাম লেখো, তাহলে দেখো এটার কিন্তু যোগফল বের হবে 45। মানে আমাদের এই টাপলের মধ্যে যে সংখ্যাগুলো আছে সবগুলা যোগ করলে হবে 45। কত হবে? 45। সেটাই হচ্ছে এই সাম। মানে সাম মানে কি? সামেশন, যোগফল বের করা। তাহলে তুমি যদি একটা টাপলের মধ্যে যতগুলো ইন্টিজার বা ফ্লোটিং পয়েন্ট নাম্বার আছে এদের একসাথে তুমি যোগফলটা দেখতে চাও, সেটা কিন্তু এই যে সাম নামের একটা ফাংশন আছে, এই সাম ফাংশন ব্যবহার করে কিন্তু এটা তুমি করতে পারবা। ওকে, এরপরে আছে আমাদের কি? লেন্থ। লেন্থ ফাংশনের কাজ হচ্ছে টাপলের লেন্থ চেক করা, দৈর্ঘ্য চেক করা, যে আসলে এর দৈর্ঘ্য কত। আমরা দেখো এখানে লেন্থ জাস্ট লিখে দিব লেন্থ, তাহলে লেন্থ চেক হয়ে যাবে। মাই টাপলের লেন্থ চেক করবো আমরা। দেখো এখানে দৈর্ঘ্যটা আসবে 10 12, এর লেন্থ হচ্ছে 60। মানে এটাতে 60টা আইটেম আছে, 1 2 3 4 5 6 7, দেখছো এখানে 60টা আইটেম আছে। তো এই যে লেন্থটা চেক করার জন্য আমাদের লেন নামের যে ফাংশন আছে এই ফাংশনটা ব্যবহার করা হয় টাপলের জন্য। ওকে, লাস্ট আছে শর্টেড। এটা একটা মজার ফাংশন। শর্টেড কি? শর্টেড মানে হচ্ছে মানের ক্রমানুসারে সাজানো। সেটা ছোট থেকে বড় হইতে পারে, বড় থেকে ছোট হইতে পারে। বিষয়টা কিরকম চলো আমরা একটু দেখে নেই। এই লিখলাম প্রিন্ট, এখানে আমরা কি করব? শর্টেড করব। কি করব? শর্টেড করব। এই হচ্ছে আমাদের শর্টেড ফাংশন। শর্টেড করব কোন মেথডটাকে? আমরা কোন টাপলকে? আমরা মাই টাপল নামের যে টাপলটা আছে সেই টাপলটাকে আমরা কি করব? শর্টেড মানে মানের ক্রমানুসারে সাজাবো। এটা ডিফল্ট ভাবে হচ্ছে তোমার তোমার 0 থেকে বড় সংখ্যার দিকে যাবে। যেমন এখানে আমাদের 520, এখানে এলোমেলো আছে কিন্তু এটা 120
2 3 4 এইভাবে কিন্তু আসবে। তো দেখো চলো সেটা দেখে আসে কিনা, যদি আসে তারপরে ওকে ইটস ফাইন। দেখো এই যে এটা আছে আমাদের ম্যাক্সিমাম, এটা হচ্ছে মিনিমাম, তারপর হচ্ছে কাউন্ট, এটা হচ্ছে আমাদের সাম, এটা হচ্ছে আমাদের লেন্থ, এটা হচ্ছে আমাদের কি বলতো শর্টেড। দেখো 1 2 3 4 5 10 20, দেখো এবার ছোট থেকে কিন্তু বড় আকারে আমাদের কি হয়েছে সংখ্যাগুলো সাজায়া প্রিন্ট করে দিছে। এইটাই হচ্ছে আমাদের শর্টেডের কাজ। তাহলে এই ছিল আমাদের বিল্ডিং ফাংশন নিয়ে আলোচনা এবং টাপল নিয়ে আলোচনা। তাহলে এখন আমরা কি আলোচনা করলাম, বিল্ডিং ফাংশন কয়টা শিখছি, 1 2 3 4 5 6, তাহলে 6টা ফাংশন কিন্তু আমরা আলাপ আলোচনা করলাম। এখন তোমাকে যদি বলে যে টাপলের বিল্ডিং ফাংশন গুলা নিয়ে আলোচনা করো, তো তুমি কিন্তু এখন অনায়াসেই করতে পারবা। ম্যাক্স কি, মিনিমাম কি, কাউন্ট কি, সাম কি, লেন কি, শর্টেড কি, এগুলো কিন্তু তুমি অনায়াসেই এখন করতে পারবা। তার মানে কি তুমি কিন্তু বিল্ডিং ফাংশন শিখলা। ওকে, তো এই হচ্ছে মূলত আমাদের টাপল নিয়ে আলোচনা। বুঝতে পারছো কি নিয়ে আলোচনা করলাম, টাপল নিয়ে আলোচনা করলাম। দেখো তোমরা 1 থেকে 5 অধ্যায়ের মধ্যে রচনামূলকের জন্য যে পড়াশোনাগুলো করবা, 1 নাম্বার পড়াশোনা করবা সেটার নাম হচ্ছে প্রোগ্রাম পরিকল্পনা। কথাগুলো ভালো করে শোনো, প্রোগ্রাম পরিকল্পনা 1 নাম্বার, এই রচনামূলকটা পড়বা। 2 নাম্বার পড়বা হচ্ছে ডেটা টাইপ গুলোর বর্ণনা, মানে ডেটা টাইপ কি এবং এদের বর্ণনাগুলো। 3 নাম্বার পড়বা অপারেটর গুলোর বর্ণনা, রিলেশনাল অপারেটর কি, বিটওয়াইজ অপারেটর কি, লজিক্যাল অপারেটর কি, অ্যারিথমেটিক অপারেটর কি, এইগুলো সম্পর্কে পড়বা এবং এগুলো ভালোভাবে আয়ত্ত করবা। ওকে, দেন এবার আসো প্রোগ্রামিং পার্টে। প্রোগ্রামিং কি তুমিও শোনো, তোমার বাংলা পড়ার মধ্যে ওই 3-4টাই বাংলা রচনামূলক পড়বা। এবার রচনামূলকে তুমি পড়বা 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা, দ্বিঘাত সমীকরণ, কি পড়বা দ্বিঘাত সমীকরণ, এখান থেকে এইটা পড়বা। দেন সংক্ষিপ্তের জন্য আসতে পারে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়, বিষমবাহু ত্রিভুজের বা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। এই প্রশ্নগুলো কিন্তু তোমার হচ্ছে রচনামূলকের জন্য প্রোগ্রাম হিসেবে হবে। এবং তুমি যদি লুপ অধ্যায়ের কথা চিন্তা করো, তোমার আসতে পারে হচ্ছে যে হয় লুপ ব্যবহার করে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল দেখাও, অথবা বলতে পারে তুমি প্রাইম নাম্বার গুলো বের করে দেখাও, অথবা বলতে পারে ফ্যাক্টোরিয়াল গুলো বের করে দেখাও, অথবা তোমাকে বলতে পারে যে ফর লুপ ব্যবহার করে বিজোড় সংখ্যাগুলো বের করে দেখাও। ঠিক আছে, তো এইগুলো এই টাইপের প্রোগ্রামগুলো তুমি তোমার মিড টার্মে পড়বা এবং 100% এগুলো কমন পাবা। এগুলোর বাইরে তোমার টিচার প্রশ্ন দিবে না। ওকে, বুঝতে পারছো? আই থিঙ্ক বুঝতে পারছো সবাই। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ইন্টারেস্টিং প্রোগ্রামিং ক্লাসে। সেই পর্যন্ত প্রত্যেকে ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।